বিভিন্ন প্রাণীকে জোড়া করে তিনি উঠালেন, কিন্তু একজন মহিলা আর উঠতে পারে নাই। বন্যা শুরু হয়ে গেল, সারা পৃথিবীতে প্লাবন, বিশাল নৌকা এটা যখন চলছিল, এত বড় বড় ঢেউ, ঢেউয়ের আসার এত বড়, ওয়াহিয়া তাজরি ফি মাউজিন কাল জিবাল, এটা এমন যে একটা পাহাড়ের মতো, হিমালয় পর্বতের মতো 35,000 ফিট উঁচু হয়ে, বিশাল বড় পাহাড়ের মতো উঁচু হয়ে পানি যখন আছাড় খেয়ে পড়ছিল, ঠিক এমন একটি প্লাবন আল্লাহ দিয়ে দিলেন। মানুষের ঘর বাড়ি সব তছনছ হয়েছে, কিছুই নাই। কিন্তু একজন মহিলা, তার বাড়িও তো বাকি থাকার কথা না, কিন্তু কলেমা পড়ার কারণে আল্লাহ তারা গায়েবী কুদরতি ক্ষমতা দিয়ে তার বাড়ির চতুর্দিকে তিনি গায়েবী দেয়াল তৈরি করে দিয়েছেন। পানিকে অর্ডার দিয়েছেন, খবরদার ইমানদার মহিলা, এর ঘরের 1 ইঞ্চি একটা বিন্দু যেন এর এরিয়ার ভিতরে পানি না ঢুকে। গোটা পৃথিবীতে পাহাড় উঁচু সমান পানিতে ভর্তি হয়েছে, অথচ মহিলার বাড়ির ভিতরে 1 ফোঁটা পানিও প্রবেশ করে নাই। কেন প্রবেশ করে নাই? সেই ইমানদার ছিল। জোরে বলুন, কি ছিল? একজন ইমানদার ব্যক্তির সাথে কে আছেন বলুন? আল্লাহ। আবার জোরে বলেন, ইমানদার ব্যক্তির সাথে কে আছেন? আল্লাহ। ভাইরা আমার, হযরত নূহ নবীর প্লাবন 150 দিন সারা পৃথিবীতে ছিল। কাবা ঘর ভেঙে গেল, আল্লাহর ঘরের দেয়াল নাই, আল্লাহর ঘরের আর কোনো অস্তিত্ব নাই, সব পলি মাটিতে ডুবে গেল, পুরা ঘরখানা তলিয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তিনি ওই নৌকায় অবস্থায় 40 দিন কাবা ঘরের চতুর্দিকে তিনি তওয়াফ করলেন। সেই সময় পৃথিবীর কোনো মানুষ নাই, কাবা ঘরের তওয়াফ করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ দিয়ে, আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণী দিয়ে তখন কাবা ঘরের তওয়াফ অব্যাহত রাখলেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের তওয়াফ যেন কোন অবস্থায় বাকি না থাকে। ঘরখানা কার? আল্লাহ। জোরে বলুন, ঘরখানা কার? আল্লাহ। কিন্তু একটি দুষ্ট জাতি, যার কাছে হযরত নূহ আলাইহিস সালাম দ্বীন এবং ইসলামকে প্রচার করতে এসে মাত্র 950 বছরে কয়জন? 80 জন। ভাইরা আমার, এই জন্য হযরত নূহকে আদম সানি বলা হয়। তিনি হচ্ছেন সেকেন্ড আদম, দ্বিতীয় আদম। জগতের মধ্যে আমাদের যত বংশধর আমরা যারা আছি, সবগুলো কানেক্টেড হযরত নূহ আলাইহিস সালামের ওই 80 জন ব্যক্তির সাথে। 80 জন ব্যক্তির সাথে আমরা প্রত্যেকেই সম্পৃক্ত। হযরত নূহ আলাইহিস সালামের এই বিশাল প্লাবন সরে গেল, কাবা ঘর ভেঙে চুরমার পলিমাটিতে ঢেকে গেল। এই পলিমাটিতে ঢাকা অবস্থায় ছিল 2600 বছর। কত বছর? 2600। আবার সবাই বলুন, কত? 2600 বছর পর্যন্ত কাবা ঘর ছিল পলি মাটিতে ঢাকা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 2600 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, ইব্রাহিম রে, তুমি কাবা ঘরে যাও, কাবা ঘরে গিয়ে তুমি কাবা ঘর আবার নতুন করে নির্মাণ করো, কাবা ঘরের দেয়াল তুমি তোলো, কাবা ঘরের নির্মাণের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ওই মুহূর্তে, তিনি শাম দেশে সিরিয়ায় তিনি অবস্থান করছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ছোট্ট শিশু ইসমাইলকে সাথে নিয়ে, বিবি হাজরাকে সাথে নিয়ে পায়ে হেঁটে মক্কা মুআজ্জমায় পৌঁছলেন। পায়ে হেঁটে মক্কা মুআজ্জমায় পৌঁছার পরে তিনি এখন খোঁজা শুরু করলেন, কাবা ঘর কোথায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদ কোথায়? এই জগতের সৃষ্টি হয়েছে মসজিদ থেকে। বলুন, কার থেকে? মসজিদ থেকে। এই জন্য আল্লামা ইকবাল তার ভাষায় বলেছেন, দুনিয়া কি বুদকাদু মে ও পহলা ঘর খুদা কা, দুনিয়া কি বুদকাদু মে ও পহলা ঘর খুদা কা, हम उसके पासिबा है वो पासिबा है हमारा, हम उसके पासिबा है वो पासिबा है हमारा। এই পৃথিবীর জমিন সৃষ্টির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি কাবা ঘর তৈরি করলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা وهدى للعالمين فيه آية بينات مقام إبراهيم। পরপরই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। একটা হলো বাক্কা, আরেকটা হলো মক্কা। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? একটা হলো বাক্কা, আরেকটা কি? মক্কা। মক্কা আর বাক্কা দুটো কিন্তু ভিন্ন জিনিস। বাক্কা হচ্ছে
কাবা ঘর বাক্কা যেটা, সেটা হচ্ছে কাবা ঘরের যে ভিত্তিটা, বুনিয়াদটা, এর মূল অংশ যেটা, কাবা ঘর যেই জমিনটার উপরে দাঁড়ানো আছে ওই জমিনটাকে বলে বাক্কা, আর এর চতুর্দিকের অংশটাকে বলে কি? মক্কা। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটি ঘর আমি সেখানে স্থাপন করলাম যে ঘরখানা এই পৃথিবীর মধ্যে অত্যন্ত বরকতময়। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বরকতময়? দেখেন আল্লাহর ঘরের বরকত কত বড়। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, যদি কাবা ঘরের পূর্ব দিকে বৃষ্টি হয়, কাবা ঘরের যে অংশটা, কাবা ঘরের পূর্ব দিকে যদি বৃষ্টি হয়, তাহলে সারা পৃথিবীর পূর্ব দিকে পুরা মাটি উর্বর হয়ে যায়, কোনো ফার্টিলাইজারের কোনো সার আর প্রয়োজন হয় না। আমরা তো মনে করি যে জমিনের মধ্যে সার না দিলে সেখানে হবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের জমিন, এর নিচের জমিনটাকে লম্বা করে এই আমেরিকা পর্যন্ত নিয়ে আসছেন। তো সুবহানাল্লাহ, এটা কাবা ঘরের একটা অংশ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যে ভূখণ্ডটা, পৃথিবীর জমিনে যে ভূখণ্ডটা ছড়িয়ে আছে, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি। আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই। আর তার মধ্যে একটি হলো কোন নবীও পান নাই, কোন নবীর উম্মতকেও দেওয়া হয় নাই। 5টা জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন। উতিতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি, আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই। তার মধ্যে একটি হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আল্লাহ আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর মাটিটাকে মসজিদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। কাজেই আমার উম্মত, তার নামাজ যেন কখনো কাজা না হয়, আমার উম্মতের নামাজ যেন কখনো নষ্ট না হয়। আমার উম্মত যদি মনে করে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন মসজিদ এখান থেকে 500 মাইল দূরে, সেখানে না গেলে নামাজ হবে না, তারা নামাজ ছেড়ে দেবে। ভাইরা আমার, ওই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কিবলা, বাইতুল মুকাদ্দাসের ভেতরে নামাজ না পড়লে ইহুদিদের নামাজ কবুল হতো না। ইহুদিরা সংখ্যায় যখন বেড়ে গেল, তখন তারা ফতোয়া চাওয়া শুরু করলো যে আমরা তো একজন অনেক দূরে দূরে বাড়ি করেছি, এখন সেখান থেকে আসতে আসতে নামাজের জমাত পাই না, এখন কি করা যাবে? তখনই ফতোয়া দেওয়া হলো, তাহলে তোমরা কি করো, জায়নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসের ছবি আঁকো। বাইতুল মুকাদ্দাসের ছবি জায়নামাজে এঁকে ওইটাকে মনে করবে দাঁড়াইয়া যে আমরা এখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়তেছি, তাহলে তোমাদের নামাজ বৈধ হবে। ওইটাকে কেন্দ্র করে আমাদের দেশীয় কিছু মুসলমান, এরাও জায়নামাজে কাবা ঘরের ছবি দেওয়া শুরু করছে। এটা হচ্ছে মূলত তাদের চর্চা, ওটা আমাদের চর্চা না। কথা বুঝতে পারছেন? কারণ আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল সুযোগ করে দিয়েছেন যে পৃথিবীতে আমাদের জায়নামাজেরও দরকার নাই। বিনা জায়নামাজে জমিনের উপরে দাঁড়িয়ে নামাজ পড়লে সাথে সাথে নামাজ কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, উতিতু খামসান, আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, লাম ইউতাহুন্না ক্বাবলি, আমার পূর্বে জগতের মধ্যে কাউকে দেওয়া হয় নাই 5টা জিনিস। তার মধ্যে একটি হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। এই জমিনটাকে আল্লাহ আমার উম্মতের জন্য পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জমিনটা কি পবিত্র? এটা পবিত্র। তার অর্থ হলো যখন তোমরা পানি পাবে না, পানি যদি তোমাদের কাছে না থাকে, তাহলে এই মাটিতে তোমরা হাত স্পর্শ করে, তোমরা এই মাটির উপরে হাত দিয়ে যদি আঘাত করো, তাহলে সেখান থেকে তোমাদের তায়াম্মুমের ব্যবস্থা হবে। ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এটা পবিত্র মাটি, এর উপরে হাত দিলে তোমাদের উযুর বিকল্প তোমরা তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। এটা এমন একটি বিষয় যে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে ওমর এবং তার সঙ্গী হয়ে আরেকজন সাহাবী সফরে গেছিলেন। এত দূর সফরে গেছিলেন, তাদের পানি ছিল না। পানি না পাওয়ার কারণে এখন ফজরের নামাজ পড়বেন কিভাবে? ফজরের নামাজ পড়তে গিয়ে একজন আরেকজনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলেন। হযরতে ওমরের কাছে সাথী জিজ্ঞাসা করলেন যে আজকে এই ফজরের নামাজ পড়ার আগে আমাদের ওযু গোসল দুটোই ফরজ হয়ে গেছে, শরীর নাপাক হয়ে গেছে। হযরতে ওমর বলেন আমারও তো শরীর নাপাক হয়ে গেছে, এখন ফজরের নামাজ পড়বো কিনা, পানিও তো নাই। শরীর নাপাক হয়ে গেলে সেখানে পানির প্রয়োজন, গোসল প্রয়োজন। সাথী হযরতে ওমরকে জিজ্ঞাসা করছে যে ওমর ফজর পড়বো কিনা। হযরতে ওমর বলছেন যে তায়াম্মুম আসছে শুধু উযুর জন্য, উযুর জন্য তায়াম্মুম আসছে। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা।
যদি পানি না পাও তাহলে তোমরা উজুর জন্য মাটি দিয়ে তৈমম করো। কাজী হযরত ওমর বলছেন যে আমি কি করে তোমাকে বলি, আমার তো বলার ভাষা নাই। তার কারণ তৈমম আসছে উজুর বিকল্প হিসাবে, এটা তো গোসলের বিকল্প না। কাজেই ফজরের নামাজ আমি পড়বো না। সাহাবী বলছে তাহলে কি ফজরের নামাজ এমনি এমনি যাবে? উনি চিন্তা করলেন যে তৈমমের ফরজ তো মাটিতে হাত মারা, আগে নিয়ত করা, কি বলেন ঠিক কিনা? তারপরে মাটিতে হাত মারতে হবে, এরপরে মুখমণ্ডল কোন পর্যন্ত আপনার মাসা করতে হবে। উনি বলছেন উজুর তৈমম তো এতটুকু ছোট, তাহলে গোসলের তৈমম বোধহয় অনেক লম্বা। এই জন্য উনি করছেন কি, একে পা থেকে মাথা পর্যন্ত মাটির উপরে গুড়ি গুড়ি দেওয়া শুরু করছে। বিশাল তৈমম, একদম মানে বড় ধরনের তৈমম তিনি করে দিলেন। ওই তৈমম এত লম্বা যে তৈমম লম্বা হয়েছে কোন থেকে কোন পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, গোটা শরীরের মধ্যে মাটি মেখে উনি তৈমম করে ফজরের নামাজ আদায় করছে।